নেভাডার লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণে একজন নিহত এবং 7 জন আহত হয়েছেন। বুধবার লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা একথা জানিয়েছেন। এদিকে প্রযুক্তিগত কারণে ট্রাকটি বিস্ফোরিত হয়নি বলে দাবি করেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। এছাড়া ট্রাম্প হোটেলের সামনে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। নেভাডার লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে একটি টেসলা সাইবার ট্রাকে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার কিছুক্ষণ পরই ট্রাকটিতে বিস্ফোরণ হয়। এই ঘটনায় একজন নিহত এবং 7 জন আহতের খবর নিশ্চিত করেছে লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাম্প হোটেলের সামনে অপেক্ষমান টেসলা সাইবার ট্রাকে আগুন লাগার পর অন্তত 2 বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। যদিও বিস্ফোরণ বিষয়ে বিস্তারিত কোনো কিছুই জানায়নি লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট। ক্লার্ক কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের ডেপুটি চিফ টমাস টাচস্টোন জানান, বিস্ফোরণের ঘটনা সম্পর্কে জানার 4 মিনিটের মধ্যেই টেসলা সাইবার ট্রাকের আগুন নেভানো হয়। সাইবার ট্রাকটির ভেতর থেকে একজনের মৃতদেহ উদ্ধার এবং ঘটনাস্থলের কাছাকাছি থাকা আহত 7 জনকে উদ্ধারের খবরও জানান তিনি। এছাড়া তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে স্থানীয়দের দূরে থাকার নির্দেশ দেয় লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট। এদিকে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনায় এক্স বার্তায় ইলন মাস্ক জানান, ভাড়ায় চালিত সাইবার ট্রাকটিতে বড় ধরনের আতশবাজি বা বোমা থাকতে পারে। প্রযুক্তিগত কারণে ট্রাকটি বিস্ফোরিত হয়নি বলেও দাবি করেন তিনি। ট্রাম্প হোটেলের সামনে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। স্থানীয় পুলিশ ডিপার্টমেন্ট, তদন্ত কর্মকর্তা এবং ফায়ার ফাইটারদের ধন্যবাদ জানান তিনি। ট্রাম্প হোটেলে থাকা অতিথিদের নিরাপত্তা নিশ্চিতের কথাও জানান এরিক ট্রাম্প। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।